সুন্নি কারে বলে? ভেরি সিম্পল, যে ব্যক্তি আমার নবী মানুষ এটা বিশ্বাস করে আর আমার নবীর মুজিজা, আমার নবীর ইজ্জত, আমার নবীর সম্মান, মহব্বত, আদব, কায়দা যখনই কথা বলে আমার নবীর মহব্বতের কথা বলে, এটাকে সুন্নি বলে। ঠিক আছে, এবার আখেরি একটা কথা বলে মেসেজ দিয়ে শেষ করে দিব। মনে রাখবেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাত যেটা, সেটা আমাদের এশিয়ার মধ্যে না। আপনারা কি এশিয়াতে মনে করছিলেন? না, সেটা আবার গত 500 বছরের না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আমার নবীর সময়কালে যখন ফিতনা শুরু হয়ে গেছে, এক ফিতনা মুনাফিক আর এক ফিতনা নন মুসলিম, সবাই মিলে একসাথে ফিতনা করতেছে। আমার নবী চলে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক, এরপরে ফারুক আজম। ফারুক আজম পর্যন্ত দমে ছিল, কেউ সাহস করে নাই। হযরত ফারুক আজম যখন গেছেন, উসমানে গনি আসার পর থেকে ষড়যন্ত্রের জাল বিস্তৃত হতে শুরু করেছে, বিস্তৃত হতে শুরু করেছে। সেই সুবাদে আমাদের মুসলমানদের মধ্যে কিছু কিছু ফেরকা হয়েছে। আমি কি বলেছি আপনাদেরকে? কিছু কিছু ফেরকা। কিছু কিছু মানে আপনারা বুঝেন নাই। আপনারা এই যে বড় একটা দমকল দিয়ে পুকুরে পানি ফেলেন না, বিশাল বড় পানি না, তো মাঝে মধ্যে ছোট্ট ছোট্ট ছিদ্র দিয়ে কিছু পানি বের হয়ে যায় না? তো সেই কারণে কি আপনারা দমকল বন্ধ করে দেন? ও পানি তো 2 সেকেন্ডে পুকুর পুড়ে যাচ্ছে। তো পানি যেগুলা পড়তেছে, এটা হচ্ছে মুসলমানের আসল সংখ্যা। ও যেগুলো একটু একটু করে বের হয়ে যাইতেছে, এগুলারে বলে ফেরকা। কি বলে? ফেরকা। একটা যেটা বেরিয়ে গেছে মুতাজিলা, এটা শিয়া, এটা খারেজি, এটা রাফেজি, এতগুলা ফেরকা বের হয়ে গেছে। আমার পুকুর 2 মিনিটে ভরে যায় নাই, তার মানে আসল পানি সব কি জায়গার মধ্যে গিয়ে পড়ছে। তো আমার এই ওসমানে গনির পরে ভিতরে বাইরে ষড়যন্ত্রের কারণে কেউ শিয়া, কেউ সাহাবীকে গালি দেয়, কেউ আমার নবীর শানে বেয়াদবি করে, কেউ এক একজন এক এক তাল রং, আমাদের মহিলারা বলে না রং করতেছেন, এই রং শুরু করছে। সেই রং শুরু হওয়ার পরে আমার নবীর উম্মতের আইম্মা ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কে? তাবেঈ। উনি কে? তাবেঈ। তাবেঈ যিনি সাহাবী দেখেছেন। বুঝতে পেরেছেন? তো আমার ইমামে আজম যখন একজন বলতেছে, হুজুর ইমামে আজমের এই হাদিসটা শুদ্ধ না, আপনারা হয়তো নাও বুঝতে পারেন, আমি মাদ্রাসার জন্য বলতেছি, কো হাদিস শুদ্ধ না। কেমনে বললেন? কো ওখানে কথা উনি বলে ফেলছেন, কোন সনদ উল্লেখ করেন নাই। সনদ মানে কার থেকে নিয়েছেন? আলম বেটা, ইমামে আজমের সনদ উল্লেখ করার দরকার পড়ে না। কেন? ইমামে আজম যখনই কোন কথা বলতেছেন, মাঝখানে কে আছে? শুধু সাহাবী। মাঝখানে কে? শুধু সাহাবী। তো উনি যখন বলতেছেন ক্বালা রাসূলুল্লাহ, কোন সাহাবী থেকে না শুনলে কোনোদিন বলতেন না। বুঝছেন? কিন্তু ইমাম বুখারী যখন ক্বালা রাসূলুল্লাহ বলবেন, মাঝখানে কয়জন আছে? মিনিমাম 5 জন। মিনিমাম 5 জন। তো 2 জন এক হইল? এক হয় নাই। উনি প্রথম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর